ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকের কথা। বেনারস এবং কাশী তখনও তার প্রাচীন আধ্যাত্মিক মহিমা ধরে রেখেছে। এই মহানগরের কোলাহল থেকে কিছুটা দূরে গঙ্গা এবং বরুণা নদীর পবিত্র সঙ্গমস্থলের সন্নিকটে ছিল একটি গ্রাম, নাম তার রুদ্রপুর। গ্রামটিকে যেন স্বয়ং মহাকাল তার নিজের হাতে গড়েছিলেন। চারিদিকে ঘন জঙ্গল, যার বুকে দাঁড়িয়েছিল শত শত বছরের পুরনো সুবিশাল বট গাছ এবং অসংখ্য ভাঙা মন্দির। তবে রুদ্রপুরের বাতাসে সব সময় একটা গা ছমছমে ভাব মিশে থাকত, যা গ্রামের শান্তিপ্রিয় মানুষের মনে এক ধরনের চাপা ভয়ের জন্ম দিত। এখানকার প্রতিটা মানুষ ছিল শিবের উপাসক, কিন্তু গ্রামের উত্তর প্রান্তে অবস্থিত ছিল একটি উঁচু ঢিপি, যাকে গ্রামবাসীরা কালী টিলা বলত। সেটিকে ঘিরে সকলের মনের মধ্যে ছিল গভীর আতঙ্ক। এই টিলার কাছে কেউ ভুলেও যেত না। ওই বছর ভাদ্র মাসের ঘোর অমাবস্যার এক গভীর রাতে এক ভয়ঙ্কর ঘটনার সূচনা হল। রুদ্রপুরের জমিদার নরেন রায়, যিনি ছিলেন প্রচণ্ড লোভী এবং অর্থপিপাসু, তিনি গুপ্তধনের সন্ধানে উন্মত্ত হয়ে উঠলেন। অনেকদিন ধরেই তিনি শুনেছেন যে কালী টিলার নিচে নাকি প্রাচীন ধন সম্পদ লুকিয়ে আছে। গ্রামের প্রবীণেরা তাকে শত বারণ করেছিলেন, জানিয়েছিলেন ওই টিলাটি অভিশাপের আঁতুর ঘর, কিন্তু জমিদার সেসব কথায় কান দেননি। অর্থের নেশায় অন্ধ হয়ে তিনি সেদিন গভীর রাতে কয়েকজন শ্রমিককে ওই টিলাটি খোঁড়ার নির্দেশ দেন। গ্রামের ভবঘুরে পাগল দিনু, যার মুখ থেকে মাঝে মাঝে প্রজ্ঞার আলো ঠিকরে বেরোত, সে সেদিন চিৎকার করে ছুটে এসেছিল ওই জমিদার বাড়িতে। তার জটাধারী চুল বাতাসে উড়ছিল, চোখ দুটো ছিল রক্তবর্ণ। সে অতি করুণ স্বরে নরেন রায়কে অনুরোধ করে বলেছিল, জমিদার মশাই, এই ভুল করবেন না। ঘুমন্ত রাক্ষসীকে জাগাবেন না, সব ছাই হয়ে যাবে। রুদ্রপুরের কপালে মহাকালের দণ্ড নামবে। ফিরে যান, ফিরে যান, এখনো সময় আছে, ফিরে যান। কিন্তু জমিদার নরেন রায় দিনুর কথায় শুধুমাত্র হো হো করে হেসে উঠেছিলেন। তিনি তাকে পাগল ঠাউরে তাড়িয়ে দিলেন। তার নির্দেশে শ্রমিকেরা কোদাল আর শাবল নিয়ে টিলার মাটি খুঁড়তে শুরু করল। তারা যখন প্রায় 20 ফুট গভীর গর্ত করে ফেলেছে, ঠিক তখনই কোদালের আঘাতে একটা শক্ত কিছুর আওয়াজ হলো। ওদের মধ্যে থেকে একজন বলে উঠল, আরে আরে কি করছিস? কি দেখতে পাচ্ছিস না ওখানে? ওখানে কিছু তো একটা আছে, একটু সাবধানে। মনে হয় আমরা যা খুঁজছি সেটা পেয়ে যাব, তবে একটু সন্তর্পণে আমাদের কাজটা সারতে হবে। নে নে, আরো খুঁড়তে থাক, দেখ কি বেরোয়। অতি সাবধানে মাটি সরাতেই তারা একটা অদ্ভুত দর্শন কোষ্ঠী পাথরের মূর্তি এবং তার সাথে একটা মরচে ধরা তাম্র লিপি খুঁজে পেল। মূর্তিটির চোখটা বন্ধ ছিল, কিন্তু তার মুখবিবরে ছিল এক ভয়ঙ্কর ক্রোধের ছাপ, যা দেখে শ্রমিকেরা পর্যন্ত শিউরে উঠল। আরে, এমন মূর্তি তো কুসমিনকালেও কোনোদিন দেখিনি। তবে এটা কিসের মূর্তি ঠিক জানি না, কিন্তু মূর্তিটা দেখে তো একটু সাধারণ কোনো মূর্তি বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে যেন ওই মূর্তির সাথে বিশেষ কোনো রহস্য জড়িয়ে আছে। এমন মূর্তি সত্যিই নজরে পড়েনি। দেখ না, দেখ, চোখ দিয়ে কেমন যেন আগুনের গোলা ঠিকরে বেরোচ্ছে। কি সাংঘাতিক মূর্তি রে বাবা! কিন্তু এই মূর্তির সাথে যদি কোনো অভিশাপ জড়িয়ে থাকে, না,
তোমরাই একবার ভেবে দেখো, মূর্তিটা যদি এত স্বাভাবিক হবে তাহলে মাটির নিচে এভাবে পুঁতে রাখা হয়েছিল কেন? গ্রামের লোকেরা বাবু কুসংস্কারে বিশ্বাসী, তারা তো এসব নিয়ে ভয় পাবেই। আপনারা ব্যাপারটা কি এড়িয়ে যেতেই পারেন, কিন্তু পরবর্তীকালে এই মূর্তির জন্য যদি আমাদের কোনো বিপদ হয় বাবু, তখন কোথায় যাব? কিন্তু কেউই ওই লোকটির কথাগুলোই কোনো কান দিল না। তারা তাকে মূর্তিটি মাটি থেকে উপরে তুলে আনার নির্দেশ দিল। তারপরে মূর্তিটি মাটি থেকে উপরে তুলে আনার সাথে সাথেই যেন প্রকৃতি এক ভয়ঙ্কর রুদ্র রূপ ধারণ করল। আকাশ ছিল অমাবস্যার কারণে এমনিতেই কালো, কিন্তু সেই কালো মেঘ যেন আরো ঘনীভূত হয়ে টিলাটির ওপরে এক বিশাল ছায়া ফেলল। অকারণেই বজ্রপাত হতে শুরু হলো, যা রুদ্রপুরের নিস্তব্ধতাকে ভেঙে একেবারে খান খান করে দিল। বাতাস হঠাৎ করেই ভারী এবং উষ্ণ হয়ে উঠল, যেন হাজার হাজার বছরের পুরনো কোনো বন্দি আত্মা মুক্তির নিঃশ্বাস নিল এখন। শ্রমিকেরা আতঙ্কে কাজ থামিয়ে দিলেও জমিদার নরেন রায়ের চোখ তখন শুধু ঐশ্বর্যের স্বপ্নে বিভোর হয়েছিল। তিনি তাম্রলিপিটি পড়ে দেখলেন। সেটি ছিল এক দুর্বোধ্য ভাষায় লেখা প্রাচীন তান্ত্রিক স্তোত্র। তিনি লোভের বশবর্তী হয়ে সেই স্তোত্রের রহস্য ভেদ করার জন্য কাউকে খুঁজতে লাগলেন। পরদিন সকাল থেকে রুদ্রপুর গ্রামে অদ্ভুত এবং অশুভ সব ঘটনা ঘটতে শুরু করল। গ্রামের গরুর গোয়াল থেকে পশুদের অকারণ মৃত্যুর খবর আসতে লাগলো। সুস্থ সবল গরু বাছুরেরা যেন এক লহমায় প্রাণশক্তি হারিয়ে মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। এরপর গ্রামের প্রধান কূপের জল হঠাৎ করেই রক্তবর্ণ ধারণ করল, যা দেখে গ্রামের মানুষেরা অত্যন্ত ভয় পেল। এই জল পান করলে অসুস্থতা বাড়বে, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এই আশঙ্কায় গ্রামের মানুষেরা নতুন করে আরো আতঙ্কিত হল। গ্রামের মোড়ল মশাই গ্রামবাসীকে উদ্দেশ্য করে বললেন, আমার মনে হয় না এই কাজ খুব একটা সুবিধাজনক হবে। আমার মন বলছে ওর সাথে জড়িয়ে রয়েছে এমন কোন অভিশাপ যা আমাদেরকে মৃত্যুমুখে পতিত করতে পারে। গতকাল মূর্তিটাকে কিছুতেই মাটি খুঁড়ে ওপরে তোলাটা উচিত হয়নি। জমিদার বাবুকে অনেকভাবে নিষেধ করেছিলাম, কিন্তু উনি কারোর কথা শুনলে তো। এবারে তোমরা দেখলে তো কি পরিণতি হলো। এখন গ্রামের মানুষ যদি জলের অভাবে মারা যায় তখন কি হবে? কাল দণ্ডের কোপ পড়েছে এই গ্রামের ওপর। আমি বেশ ভালোভাবেই তার সূত্রপাত আঁচ করতে পারছি। এর পরবর্তী পরিস্থিতি আরো খারাপ বই ভালো হবে না মনে হয়। মোড়লের এই কথাগুলো শুনে ওখানে উপস্থিত গ্রামবাসীরা সকলেই আতঙ্কে কেঁপে উঠলেন। তারা প্রত্যেকেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে একে অপরের দিকে তাকালেন। পরিস্থিতি যে ক্রমে হাতের বাইরে চলে যাচ্ছে তা তারা ভালোভাবেই আন্দাজ করতে পেরেছিল। গ্রামের এক যুবক নাম সূর্য, যে ছিল সুঠাম দেহের অধিকারী এবং লাঠি খেলায় যার ছিল প্রচণ্ড পারদর্শিতা, সে এই ঘটনাগুলিকে নিছক কাকতালীয় বলে উড়িয়ে দিতে চাইল। তার মন ছিল যুক্তি নির্ভর। অলৌকিক ব্যাপারে তার খুব একটা আস্থা ছিল না। সে তার দলবল নিয়ে গ্রামে পাহারা দেওয়া এবং অসুস্থ পশুদের চিকিৎসা করার দায়িত্ব নিল। সে গ্রামবাসীকে আশ্বাস দিল যে এটি সাধারণ কোনো রোগ বা মাটির নিচের কোনো গ্যাসের প্রভাব। গ্রামের পুরোহিত কন্যা গৌরী, যার বয়স ছিল তখন মাত্র 18 কি 19, সে এসব দেখে কোনো সাধারণ বিপদ মনে করতে পারল না। গৌরী ছিল কাল ভৈরবের একনিষ্ঠ ভক্ত। ছোটবেলা থেকেই সে নিয়ম করে কাশীর কাল ভৈরবের মন্দিরে যেত এবং তার বিশ্বাস ছিল ভৈরব বাবা তাকে সব সময় রক্ষা করেন।
গ্রামের এই পরিবর্তন তার মনকে এক গভীর অশনি সংকেত দিল। বিষয়টা সম্পূর্ণ শোনার পরে গৌরী গ্রামবাসীকে উদ্দেশ্য করে বলল, জমিদার বাবুর কথায় বিশ্বাস আমার পূর্বেই ছিল না। গ্রামে এতকাল ধরে শান্তি বিরাজ করছে, কিন্তু ওনার ওই লোভ আমাদের সবাইকে একদিন বিপদের মুখে ফেলবে, এই আমি বলে দিলাম। আমি কিন্তু জমিদার বাবুর বিরোধিতা করছি না, শুধুমাত্র গ্রামবাসীদেরকে আগে থেকেই সচেতন করতে চাইছি। আপনারা প্রত্যেকেই জানেন যে কাল ভৈরব কোনো দিনও লোভকে প্রশ্রয় দেয় না। সেখানে জমিদার বাবু কাল ভৈরবের পূজা করতে পূর্বেই নিষেধ করে দিয়েছিলেন। তাই তো আমাকে গ্রাম থেকে এতটা দূরে রোজ ছুটে যেতে হয়। কিন্তু সেখানেই আবার যখন তিনি এই লোভকে চরিতার্থ করবার চেষ্টা করলেন, তখন তো এই কথা বুঝতেই হবে যে খুব তাড়াতাড়ি এক ভয়ানক পরিস্থিতির সূচনা হতে চলেছে। গৌরীর কথা গ্রামের কেউই অমান্য করতে পারল না, কারণ কাল ভৈরবের একনিষ্ঠ ভক্ত হওয়ার পাশাপাশি তার মন ছিল অত্যন্ত পবিত্র। সর্বদা গ্রামবাসীর মঙ্গল কামনায় সে ব্রতী থাকত। তার মুখ থেকে এমন কথা শোনা মাত্রই সকলে বেশ ঘাবড়ে গেল। গ্রামের মোড়লমশাই গৌরীকে উদ্দেশ্য করে বললেন, গৌরী, আমরা সকলেই তোর কথার আন্দাজ করতে পারছি, কিন্তু এই বিষয়টা তো উড়িয়ে দেওয়া যায় না যে সবটাই জমিদার নিজে দাঁড়িয়ে থেকে করিয়েছেন। জমিদার বাবুর বিরোধিতা করলে তিনি আমাদেরকে গাছাড়া করতে দ্বিধাবোধ করবেন না, কিন্তু এ কথাও তো সত্যি যে তার এই লোভ আমাদেরকে এমন দুর্যোগের সম্মুখীন হতে বাধ্য করেছে। এখন যা করবেন ওই কাল ভৈরব নিজেই করবেন, তার ইচ্ছে ছাড়া তো গাছের একটা পাতাও নড়ে না। তাই এটাই ভেবে নেওয়া উচিত যে যা হয়েছে তার ইচ্ছেতেই হয়েছে। মোড়লের মুখের কথা শুনে গৌরী অবাক হয়ে গেলেও তার কিছু করার ছিল না। বিকেলে সে যখন ঠাকুর ঘরে তার প্রিয় কাল ভৈরবের মূর্তির সামনে প্রদীপ জ্বালাতে গেল, তখন একটা অদ্ভুত ঘটনা ঘটল। সে বারবার দেশলাইয়ের কাঠিটা ঘষল, কিন্তু প্রদীপ কিছুতেই চলল না। যেন কোনো অদৃশ্য শীতল শক্তি আগুনের শিখাটাকে বারবার নিভিয়ে দিচ্ছে এমন। অবশেষে অনেক চেষ্টা করার পরে প্রদীপটা জ্বলল, তবে তার শিখা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি ক্ষীণ এবং নীলচে লাগছিল। বিষয়টা চোখে পড়তেই গৌরীর বুক ধড়ফড় করে উঠল। সে সেই মুহূর্তেই তার ইষ্টদেব কাল ভৈরবের কাছে প্রার্থনা করতে শুরু করল। হে কোতোয়াল, হে কাল ভৈরব, তুমি কাশীর রক্ষক, তুমি দণ্ডপানি, গ্রামকে রক্ষা করো বাবা। আমার মনে হচ্ছে কোনো প্রাচীন পাপ এই গ্রামে প্রবেশ করেছে। দেবরাজ সেবমান পাবনাং ঘঙ্কা পঙ্কজং কাল ভৈরবম ভজে। গৌরী নিজের মনের মধ্যে চলতে থাকা অশান্তিকে প্রশমিত করার জন্য কাল ভৈরবের মন্ত্র উচ্চারণ করতে শুরু করল। সে জানত এই মন্ত্রের মধ্যে রয়েছে অমোঘ শক্তি, যার দ্বারা যে কোনো রকমের অভিশাপকে প্রশমিত করা সম্ভব। কিন্তু সে জানত না আসন্ন সময়ে আরও কতটা কঠিন পরিস্থিতি তৈরি করতে চলেছে তার জন্য। তবুও ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস তাকে নতুন করে ভাবতে বাধ্য করছিল। সময়ের নিরিখে সবটাই ছিল পরিবর্তন সাপেক্ষ, তবে সেই পরিবর্তন কোন দিক থেকে কার্যকরী হবে সেই ব্যাপারে কেউই কোনো ধারণা করতে পারছিল না। এই সময় সন্ধ্যা পেরিয়ে গ্রামে রাত নামল। রাতের নির্জন রাস্তায় এবার নূপুরের শব্দ শোনা যেতে লাগলো। শব্দগুলো আসতো, আবার হঠাৎ করে থেমে যেত, যেন কেউ গ্রামের আলপথ ধরে নেচে চলেছে। গ্রামের পাহারাদাররা যারা রাত জেগে পাহারা দিত
তারা এই শব্দের উৎস খুঁজতে গিয়ে আরো ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হল। তারা দাবি করল গ্রামের পুকুর পাড়ের পুরনো শ্যাওড়া গাছের ধারে সিঁড়িতে তারা লাল কাপড় পরা এক অপরূপ কিন্তু ভয়ঙ্কর নারীকে বসে থাকতে দেখেছে। নারীটি তাদের দিকে ফিরে তাকায়নি, কিন্তু তার শরীর থেকে এক অদ্ভুত আলো বের হচ্ছিল। যখনই তারা সাহস করে এগিয়ে যেতে চেয়েছে, নারীটি তখনই হাওয়ায় মিলিয়ে গেছে। আর সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটল পরের দিন ভোরে। জমিদার নরেন রায়ের প্রধান লাঠিয়াল, যার নাম ছিল মোহন, সেই আগের দিন রাতে কালীটিলা থেকে মূর্তিটি স্পর্শ করে উঠিয়েছিল। তার মৃতদেহ পাওয়া গেল গ্রামের শস্য খেতে। তার মৃত্যুটি স্বাভাবিক ছিল না, তার দেহটি ছিল অদ্ভুতভাবে তুমড়ে মুচড়ে যাওয়া, যেন কোনো বিশাল শক্তি তার শরীরের প্রতিটি হাড় ভেঙে দিয়েছে এমন। আর সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার মুখখানি। তার মুখে ছিল চরম আতঙ্কের ছাপ। চোখ দুটো ছিল বিস্ফারিত, যেন মৃত্যুর আগের মুহূর্তে সে এমন কিছু দেখেছে যা মানুষের কল্পনারও বাইরে। মোহন ছিল অত্যন্ত সাহসী এবং বলশালী পুরুষ, কিন্তু তার এমন মর্মান্তিক মৃত্যু গ্রামের মানুষের মনে এক নতুন আশঙ্কার জন্ম দিল। এটিকে আরো বেশি করে নিশ্চিত করে দিল যে এ কোনো সাধারণ রোগ বা দুর্ঘটনা নয়, এ নিশ্চয়ই কালীটিলার অভিশাপ। সূর্য, যে এই সমস্ত অলৌকিক ঘটনাকে এতদিন উড়িয়ে দিতে চেয়েছিল, সেও মোহনের ছিন্ন ভিন্ন মৃতদেহটা দেখে আর স্থির থাকতে পারল না। তার দৃঢ় বিশ্বাস টলে গেল। সে মোহনকে নিজের হাতে প্রশিক্ষণ দিয়েছিল। সে জানত মোহন সহজে ভয় পাওয়ার পাত্র নয়। সূর্য বিষয়টা দেখে শিউরে উঠল। সে বলল, আমি এমনটা কিছুতেই কল্পনা করতে পারছি না। মোহন ছিল একজন বলশালী মানুষ, তার কিভাবে এমন পরিস্থিতি হতে পারে? সে কিভাবে এমন ভয়ঙ্কর মৃত্যুর সম্মুখীন হতে পারে? না না না, কোথাও একটা মস্ত বড় ভুল হয়ে যাচ্ছে। তবে কি সত্যি সত্যি গ্রামে কোনো ভয়ঙ্কর অভিশাপ নেমে এসেছে? নাকি কেউ ইচ্ছে করে গ্রামের মানুষদের নৃশংসভাবে খুন করতে চাইছে, যাতে যাতে সমস্যা আরো বৃদ্ধি পায়, যাতে আমাদের মনের মধ্যে নতুন করে কোনো ভয় তৈরি হয়? কিন্তু কিন্তু কেন কেন কেউ এভাবে মানুষের ক্ষতি করতে যাবে? আর কেনই বা কেউ আমাদের গ্রামবাসীদের উপর তার আক্রোশ বর্ষণ করবে? তবে কি এটা কোনো অলৌকিক শক্তি, নাকি এর পিছনে রয়েছে কোনো ঘৃণ্য চক্রান্ত? সূর্য সহ ওখানে উপস্থিত সকলের মনের মধ্যেই তখন নানান রকমের প্রশ্ন উদয় হতে শুরু করেছিল। কিন্তু একটি প্রশ্ন অপ্রাসঙ্গিক ছিল না। এর সাথে জড়িয়ে ছিল এমন একটা রহস্য যাকে সহজে উন্মোচন করা সম্ভব নয়। অনেকেই নিজের মধ্যে এই নৃশংস হত্যাকাণ্ডগুলিকে কেন্দ্র করে নানান রকমের আলাপ আলোচনা শুরু করেছিল, কিন্তু এই আলাপ আলোচনার শেষ ঠিক কোথায়, এই বিষয়ে সেইভাবে কেউই ধারণা করতে পারছিল না। অন্যদিকে গৌরী সমস্ত ঘটনা শোনার পর বুঝতে পারল যে তার আশঙ্কা ভুল ছিল না। তার পূর্বপুরুষের কাছ থেকে শোনা লোককথা এবং দেবদেবী সম্পর্কিত জ্ঞান তাকে বলে দিল, কাশীর মাটির নিচে চাপা থাকা কোনো প্রাচীন এবং অতিপ্রাকৃত পাপ আবার জেগে উঠেছে। এই পাপকে দমন করার জন্য শুধু মানুষের বাহুবল যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন আধ্যাত্মিক শক্তি এবং তার মহাকালের আশীর্বাদ। এই বিষয়টা মাথায় আসতেই গৌরী মনে মনে ভাবল, সব প্রশ্নের উত্তর খুঁজে পেতে পারি একমাত্র কালভৈরবের কাছ থেকে। একবার ওনার দর্শন করতেই হবে। আমার মনে হয় উনি আমাকে ইশারায় কিছু একটা বলতে চাইছেন, কিন্তু আমি না
সেটা ঠিক আন্দাজ করতে পারছি না। এই গ্রাম এখন মহা বিপদের সম্মুখীন হয়েছে। যতক্ষণ না পর্যন্ত আমি এই গ্রামকে বিপদ মুক্ত করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। গ্রামের সকলেই এখন নিজের আঁচল বাঁচিয়ে পালানোর চেষ্টা করবে, কিন্তু আমি তা কিছুতেই করতে পারি না। কারণ এতকাল আমি গ্রামের মানুষের সেবা করে এসেছি, আর সেই সঙ্গে আমি আমার আরাধ্যের সেবা করে এসেছি। তাই কাল ভৈরব, আমার তোমার কাছে একটাই প্রার্থনা, তুমি আমাকে পথ দেখাও প্রভু, পথ দেখাও। দয়া করো প্রভু, দয়া করে আমাদের সকলকে এই বিপদের হাত থেকে রক্ষা করো প্রভু, দয়া করো। গৌরী তৎক্ষণাৎ তার বাবার কাছে গেল। পুরোহিত মশাই গ্রামের প্রতিটা ঘটনার সাক্ষী ছিলেন, এবং যারা যারা জমিদারকে এই কাজ করতে বারণ করেছিলেন তিনিও ছিলেন তাদের মধ্যেই একজন। গৌরী তাকে বলল, বাবা, আমি নিশ্চিত এ হলো কোনো যক্ষিণী বা ডাকিনীর কাজ। নরেন রায় প্রাচীন কোনো অশুভ শক্তিকে মুক্ত করেছেন বাবা। আমাদের একমাত্র আশ্রয় এখন ভৈরব বাবার শরণাপন্ন হওয়া। আমাদের কাল ভৈরবের বিশেষ পূজা শুরু করতে হবে। পুরোহিত মশাই মেয়ের কথাগুলো শুনে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানতেন তাঁর কন্যার বিশ্বাস কতটা প্রবল। তিনি বললেন, মা, যা হবার তা তো হয়ে গেছে। এখন রক্ষা করার ভার স্বয়ং মহাকালের। আমি শাস্ত্র মতে কাল ভৈরবের বিশেষ অর্চনার ব্যবস্থা করছি, কিন্তু এখন থেকে তোকে অনেক সাবধান থাকতে হবে। অশুভ শক্তিরা পবিত্র আত্মাদের সহ্য করতে পারে না। যদি পবিত্র শক্তি থাকে তাহলে সে তোর ওপর নিজের প্রভাব বিস্তার করবার চেষ্টা করবে। হ্যাঁ রে, করবে। এমনকি সেই প্রভাব এতটাই ক্ষতিকর হতে পারে যা তোর মৃত্যুকে আরো ত্বরান্বিত করে তুলতে পারে। ওই জন্যই আমি বড় ভয় পাচ্ছি রে মা, ভয় পাচ্ছি। আমার ভয় পেলে চলবে না বাবা। আমার আরাধ্যের ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। আমার বিশ্বাস যে উনি আমাদেরকে রক্ষা করবেন। আর আমি এও বিশ্বাস করি যে উনি এতদিন যখন আমার কোনো ক্ষতি হতে দেননি, তখন আজও দেবেন না, আর আগামীতেও নয়। এখন নিজের ক্ষতির কথা ভাবলে চলবে না বাবা। সকলেই তো বিপদের দিনে কেবলমাত্র নিজের কথা চিন্তা করে, কিন্তু আমি তো তেমন নই বাবা, বলো। আমি আগে গ্রামবাসীদেরকে উদ্ধার করব, এই রহস্যের একেবারে তলানিতে যাব। দরকার পড়লে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এই সমস্যার সাথে আমি মোকাবিলা করব। আমার প্রাণ যায় যাক বাবা, কিন্তু গ্রামের মানুষের কোনো ক্ষতি আমি হতে দেব না, কোনো ক্ষতি না। এতটুকু মেয়ের মুখে এমন কথা শুনে পুরোহিত মশাইয়ের চোখ ছলছল করে উঠল। তিনি গৌরীর মাথায় হাত রেখে তাকে মনে মনে আশীর্বাদ করলেন। আর সেই রাতেই রুদ্রপুরের পরিবেশ আরো ভারী হয়ে উঠল। আকাশে সেদিন চাঁদ ছিল না, নক্ষত্র ছিল না, শুধু ছিল ঘোর অন্ধকার আর রহস্যময় এক নুপুরের শব্দ। গ্রামের প্রতিটা মানুষ ভয়ে ঘরের দরজা বন্ধ করে দিল। আর জমিদার নরেন রায় তার মহলে বসে একের পর এক তন্ত্রসাধককে ডেকে পাঠাতে লাগলেন, যাতে তারা তাম্রলিপির পাঠোদ্ধার করে তাকে গুপ্তধন পাইয়ে দিতে পারে। কিন্তু তিনি তখনও বুঝতে পারেননি যে তিনি অর্থের বদলে রুদ্রপুরের কপালে এক ভয়ঙ্কর অভিশাপ ডেকে এনেছেন। সেই রাত ছিল কেবল সূচনা, এক মহাপ্রলয়ের আগমনী। রুদ্রপুর গ্রামের ওপরে যেন শনির দশা নেমে এসেছিল। প্রথম মৃত্যুর পর গ্রামবাসীরা যখন শোক এবং আতঙ্কে বিহ্বল, ঠিক তখনই
গ্রাম এক অজ্ঞাত রোগে কালাজ্বর মহামারীর আকার ধারণ করল। এই জ্বর ছিল অদ্ভুত এবং ভয়ঙ্কর। যাদের জ্বর আসতো তারা প্রচণ্ড জ্বালা পোড়ায় ছটফট করত এবং কিছুক্ষণ পরেই প্রলাপ বকতে শুরু করত। তাদের চোখ দুটো রক্তবর্ণ ধারণ করত এবং এমন সব অদ্ভুত ভাষায় কথা বলতো যা রুদ্রপুরের মানুষ আগে কোনোদিনও শোনেনি। মনে হচ্ছিল যেন তাদের শরীরের মধ্যে অন্য কোনো সত্তা আশ্রয় নিয়েছে। এই অসুস্থতা দ্রুত একের পর এক বাড়িতে ছড়িয়ে পড়তে লাগল। গ্রামের পুরোহিত মশাই আয়ুর্বেদের জ্ঞান অনুসারে তাদের চিকিৎসা করার চেষ্টা করছিলেন, কিন্তু কোনো ভেষজই কোনো কাজ করছিল না। এই রোগ যেন মানুষের শরীরের তাপ নয়, প্রাণ শক্তি শুষে নিচ্ছিল। সূর্য এই পরিস্থিতিতে শারীরিক শক্তি এবং সাহস দিয়ে এই পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা করছিল। সে দিন রাত এক করে অসুস্থদের সেবা করছিল এবং গ্রামবাসীদের মনে সাহস যোগাচ্ছিল। সে লাঠি হাতে রাত পাহারার ব্যবস্থা করেছিল, যাতে গ্রামের মধ্যে কেউই আর আতঙ্কিত না হয়। কিন্তু পাহারার সময়ে সূর্যের চুক্তি নির্ভর বিশ্বাসে ফাটল ধরল। সে রাতের অন্ধকারে গ্রামের অলিগলি দিয়ে কালো ছায়াদের ঘুরে বেড়াতে দেখত। সেই ছায়াগুলো ছিল না কোনো মানুষের বা পশুর, তারা যেন বাতাসের সাথে মিশে যেত, অথচ তাদের উপস্থিতি অত্যন্ত স্পষ্টভাবে অনুভব করত সে। একবার সূর্য সাহস করে মশালের আলো নিয়ে একটা ছায়াকে ধাওয়া করেছিল। সে দেখেছিল ছায়াগুলো আগুনের শিখাকে ভয় পায় না, বরং অন্ধকারে মিশে তারা আরো শক্তিশালী হয়ে উঠছে। আগুনের মশাল তাদের কাছে পৌঁছানোর আগেই তারা মিলিয়ে যেত। সূর্য বহুবার লাঠি খেলায় জয়ী হয়েছে, কিন্তু এই অদৃশ্য শত্রুদের সামনে তার বাহুবল একেবারেই তুচ্ছ মনে হচ্ছিল। সে এই প্রথমবার বুঝতে পারল তার নিজের মতো সাধারণ মানুষের শক্তির বাইরেও এমন কোনো শক্তি আছে যা রুদ্রপুরের শান্তির সমাধি রচনা করেছে। সে নিজের মনকে আশ্বস্ত করে বলল, আমার এই পুরো বিষয়টার মধ্যে কেমন একটা ধোঁয়াশা লাগছে। জানি না কেন মনে হচ্ছে এটা কোনো অভিশাপের কারণে ঘটছে না। অভিশাপের পাশাপাশি এর সাথে কোনো দৈবিক রহস্যের বীজও লুকিয়ে রয়েছে। কিন্তু সেটা কি? এই প্রশ্ন তার মনের মধ্যে উত্থিত হলেও সে কোনো উত্তর খুঁজে পেল না। চারিদিকে যখন ভয়, অসুস্থতা আর মানুষের হাহাকার, ঠিক সেই সময় রুদ্রপুর গ্রামে এসে উপস্থিত হলেন এক রহস্যময় মানুষ, অঘরী ভৈরবনাথ। তিনি ছিলেন এক কাপালিক সাধু, যিনি শ্মশানের ছাই মেখে জটা এবং রুদ্রাক্ষের মালায় আবৃত হয়ে গ্রামের প্রান্তে শ্মশানের নির্জন স্থানে ধুনি জ্বালিয়ে বসলেন। তার আগমন ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। গ্রামবাসীরা তাকে দেখে আরো বেশি ভয় পেল, কিন্তু তার শান্ত চোখ আর তেজদীপ্ত মুখ থেকে তাদের মনে এক চাপা ভরসাও জন্ম নিল। ভৈরবনাথ কারোর সাথে কথা বললেন না, শুধু গম্ভীর চোখে গ্রামের দিকে তাকিয়ে রইলেন। সূর্য এবং গৌরী দুজনেই আলাদাভাবে তার কাছে গেল। গৌরীর মনে ছিল তীব্র ভক্তি, আর সূর্যের মনে ছিল সব হারানো এক অসহায়ত্বের জিজ্ঞাসা। গৌরী হাত জোর করে ভৈরবনাথের সামনে গিয়ে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে বলল, বাবা, রুদ্রপুর মহা বিপদে বাবা। গ্রামের উপর যেন মহাকালের দণ্ড নেমে এসেছে বাবা। একমাত্র আপনি জানেন এর কারণ। আমাদেরকে পথ দেখান। ভৈরবনাথ চোখ না খুলেই অতি শান্ত কণ্ঠে উত্তর দিলেন, কন্যা, তুমি জানো তোমার ইষ্ট তোমাকে সংকেত দিয়েছে যে মাটিকে 300 বছর আগে মন্ত্রপুত করে বেঁধে রাখা হয়েছিল,
লোভের বশে সেই মাটি আজ ওরা হয়েছে। মহাকাল রুষ্ট হননি, রুষ্ট হয়েছে তার দণ্ড। এই মূর্তি যাকে জাগানো হয়েছে সে রক্তক্ষী। সে কোনো দেবী নয়, সে এক ভয়ঙ্কর তান্ত্রিক দেবী বা পিশাচিনী, যার পিপাসা শুধু রক্ত আর প্রাণ শক্তি। তারপরে তিনি সূর্যের দিকে তাকিয়ে বললেন, যুবক, তোমার বাহুবল এখানে মূল্যহীন। এই শক্তি হলো মায়ার শক্তি, যা রক্তবীজের মতন বাড়ে। 300 বছর আগে এক ভ্রষ্টাচারী তান্ত্রিক তাকে বশ করে অমর হতে চেয়েছিল, কিন্তু সেই তান্ত্রিকের অহংকার আর পাপে কাল ভৈরবের তেজে সে ভস্ম হয়ে যায়। রক্তাক্ষীকে তখন মাটির নিচে মহাকালের রক্ষাবন্ধনে বন্দি করা হয়েছিল। এখন সে মুক্ত। সেই গ্রামের সমস্ত মানুষের প্রাণ শক্তি শুষে নিয়ে পূর্ণ শক্তি সঞ্চয় করতে চায়। রুদ্রপুরকে বাঁচাতে হলে অস্ত্র নয়, প্রয়োজন বিশ্বাস আর ত্যাগের। সূর্যের চোখে ছিল অবিশ্বাস এবং হতাশা। সে জানতে চাইল, যদি রক্তাক্ষীকে কালভৈরব বন্দি করে থাকেন, তবে কেন তিনি এখন তাকে বিনাশ করছেন না? ভৈরবনাথ ধীরে ধীরে চোখ খুললেন। তার চোখ থেকে এক অচেনা আলো বিচ্ছুরিত হলো। কাশী হলো কোতোয়ালের সীমানা। এই সীমানার মধ্যে পাপ প্রবেশ করেছে, কিন্তু কোতোয়ালের অনুমতি ছাড়া এই পাপ বেশিক্ষণ টিকবে না। ভৈরব তার ভক্তকে দিয়ে পাপের বিনাশ করান, যাতে ভক্তের ভক্তি ও বিশ্বাস আরো দৃঢ় হয়। নাহি দ্বন্দ্বেন কেবল দ্বন্দ্ব দিলেই পাপের বিনাশ হয় না। পাপের বিনাশের জন্য প্রয়োজন হয় আত্মত্যাগ ও ভক্তির। তবে এই শক্তিকে আটকানোর জন্য একটি বিশেষ মন্ত্রপুত কোষ্ঠী পাথর চাই। সেটি জমিদার নরেন রায়ের মহলে আছে। ইতিমধ্যে রক্তাক্ষী অপদেবী তার ক্ষমতা বাড়াতে শুরু করেছে। সে গ্রামের মানুষদের উপর আক্রমণ না করে জমিদার নরেন রায়ের উপর হানা দিল। জমিদার নরেন রায় তখনও গুপ্তধনের নেশায় বিভোর হয়েছিলেন। অপদেবী রক্তাক্ষী তার শরীরে আশ্রয় নিল, যাকে তন্ত্রশাস্ত্রে ভর হয়েছে এমনটাই বলে। জমিদার নরেন রায় সম্পূর্ণ পাল্টে গেলেন। তার চোখ দুটো হয়ে উঠল জ্বলন্ত, কণ্ঠস্বর হয়ে গেল কর্কশ এবং নারী সুলভ। এই নতুন নরেন রায় গ্রামের অসুস্থ মানুষদের উপর অত্যাচার শুরু করলেন, যা দেখে গ্রামবাসীরা ভয়ে সিঁটিয়ে গেল। গ্রামে রোগের প্রকোপ বাড়ার সাথে সাথে আকাশ থেকে শকুন নামতে শুরু করল। শ্মশানের আশেপাশে তারা চক্রাকারে ঘুরতে লাগলো। দিনু পাগল গ্রামময় ঘুরে ঘুরে চিৎকার করে বলতে লাগলো, রক্ত চাই, রক্ত চাই, রক্ত! কাল জ্বর নয়, এ হলো অভিশাপ, অভিশাপ! জমিদার নেই, জমিদার নেই, জমিদার আর নেই! সে এখন রাক্ষসী, রাক্ষসী! জমিদার নরেন রায় অপদেবীর শক্তিতে বলিয়ান হয়ে প্রথম পর্বে সেই কোষ্ঠী পাথরের মূর্তি এবং তাম্রলিপি নিয়ে গ্রামের মাঝখানে প্রাচীন এবং পরিত্যক্ত শিব মন্দিরে প্রবেশ করলেন। তিনি মূর্তিকে স্থাপন করলেন এবং তাম্রলিপির দুর্বোধ্য মন্ত্রগুলো উল্টোভাবে জপ করতে লাগলেন। মন্ত্রগুলো ছিল মূলত রক্তাক্ষীকে বশ করার কৌশল, কিন্তু এখন অপদেবী নিজেই সেই মন্ত্র ব্যবহার করে নিজের শক্তিকে বাড়াতে লাগলেন। মহাপ্রণাম রাধারিণী সলা সলাম মেদিনী রৌদ্রং পাতয়ামসে। এই মন্ত্রের প্রভাবে মন্দিরের চারপাশ থেকে এক ধরনের কালো ধোঁয়া বেরোতে শুরু করল। গ্রামের মানুষ বুঝতে পারল
তাদের সামনে এক চূড়ান্ত সংকট এসে উপস্থিত হয়েছে। গৌরী ভৈরবনাথের কাছে সবটা শুনে স্থির করল একমাত্র মহাকালী এই বিপদ থেকে তাদের রক্ষা করতে পারেন। সে ভাবল এই পাপকে বিনাশ করার জন্য নিজের ভক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে সে সিদ্ধান্ত নিল পূর্ণিমা পর্যন্ত অপেক্ষা না করে এই ঘোর অমাবস্যার রাতেই কাল ভৈরবের বিশেষ পুজো করবে সে জানত কাল ভৈরব কাশীর কোতোয়াল, তিনি পাপের বিনাশকারী। কিন্তু পাপকে বিনাশ করার জন্য তার ভক্তের পক্ষ থেকে চরম আত্মনিবেদন প্রয়োজন। গৌরী তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, আমার উপর ভৈরবের ভরসা আছে। কাল ভৈরব তার দণ্ড নামিয়ে আনবেন, শুধু তার জন্য প্রয়োজন অটুট ভক্তি। আমি কাল ভৈরব অষ্টকম পাঠ করে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ শুরু করব। আপনি আমাকে সাহায্য করুন বাবা, আপনার সাহায্য আমার খুব প্রয়োজন। পুরোহিত মশাই দেখলেন তার মেয়ের চোখ দুটো জ্বলছে এক পবিত্র বিশ্বাসে। তিনি আর বাধা দিলেন না। তিনি গৌরীকে কাল ভৈরবের বিশেষ পুজো পদ্ধতি শিখিয়ে দিলেন এবং তার সাথে নিজেও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে লাগলেন। অন্যদিকে অঘরী ভৈরবনাথ শ্মশানে তার ধুনির আগুন আরো বাড়িয়ে দিলেন। তিনি বুঝতে পারলেন তৃতীয় পর্বের রক্তরাত্রি আসন্ন। এই রাতেই রক্তাক্ষী তার সম্পূর্ণ শক্তি প্রদর্শন করবে, রুদ্রপুরকে শ্মশানে পরিণত করতে চাইবে। তিনি ধুনির চারপাশে রুদ্রাক্ষ আর ছাই দিয়ে একটা সুরক্ষা চক্র তৈরি করলেন এবং গলার ডমরু বাজিয়ে কাল ভৈরবের বিশেষ মন্ত্র জপ করতে শুরু করলেন। ক্রিং ক্রিং ক্রং কাল ভৈরবায় নমঃ, অস্ত্রহীনায় দণ্ডপনায় নমঃ, দশদিক্পাল রক্ষায় কপাল পাত্রধারিণে নমঃ, ওং ক্রিং ক্রিং ক্রং কাল ভৈরবায় নমঃ। রুদ্রপুরের অন্ধকার আরও ক্রমে গভীর হচ্ছিল। নুপুরের শব্দ, অসুস্থদের প্রলাপ আর দূর থেকে ভেসে আসা শ্মশানে ডমরুর শব্দ, এই সব কিছু মিলে এক ভয়াল পরিবেশ সৃষ্টি করছিল। গ্রামবাসীরা জানত সামনের রাতটাই হতে চলেছে তাদের জীবনের শেষ রাত, যদি না কোনো অলৌকিক শক্তি এসে তাদের রক্ষা করে। আস্ফালন আকাশে সেদিন অমাবস্যার ঘোর অন্ধকার। সপ্তমী থেকে শুরু হওয়া এই অশুভ শক্তির আস্ফালন আজ পূর্ণতা পেল। রুদ্রপুরের বুকে নেমে এলো এক ভয়ানক রাত, যা ইতিহাসে রক্তরাত্রি নামে পরিচিত হতে চলেছিল। গ্রামের বাতাসের প্রতিটা কোণায় ছিল অসুস্থতা, ভয় আর এক আদিম পিশাচিনীর দুর্গন্ধ। অপদেবী রক্তাক্ষী যখন জমিদার নরেন রায়ের দেহে ভর করে পূর্ণ শক্তিতে বলীয়ান হয়ে উঠেছিল, তার লক্ষ্য ছিল একটাই, গ্রামের সমস্ত প্রাণ শক্তি শুষে নিয়ে চিরন্তন অমরত্ব লাভ করা। রক্তাক্ষী দেবী তখন গ্রামের মাঝখানে প্রাচীন এবং জীর্ণ মন্দিরে নিজের আসন পেতেছিলেন। মূর্তিটি তার সামনে স্থাপিত ছিল। জমিদার নরেন রায়ের মুখ থেকে ভেসে আসছিল এক বিকট অট্টহাসি, যা মানুষের দ্বারা করা সম্ভব ছিল না। এই হাসিতে মিশেছিল শত শত বছরের অতৃপ্ত আর প্রতিশোধের পিপাসা। রক্তাক্ষী তার মায়াবী শক্তি প্রয়োগ করে গ্রামের মানুষদের সম্মোহিত করতে শুরু করল। যারা কালাজ্বরে আক্রান্ত ছিল এবং যারা দুর্বল মনের মানুষ ছিল, তারা যেন এক অদৃশ্য টানে ঘরের দরজা খুলেই মন্দিরের দিকে এগিয়ে যেতে লাগলো।
তাদের চোখে ছিল সম্মোহনের শূন্য দৃষ্টি, যেন তারা নিজেরাই হেঁটে চলেছে বলির মঞ্চের দিকে। সূর্য, যে এতক্ষণ অসুস্থদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিল, সেই দৃশ্য দেখে আর স্থির থাকতে পারল না। তার দলের বেশ কয়েকজন যুবক তখনও সুস্থ ছিল। সূর্য লাঠি হাতে তাদেরকে নিয়ে মন্দিরের পথে বাধা দেওয়ার চেষ্টা করল। থামো, ও তোমাদের সম্মোহিত করছে। তোমরা মানুষ, পিশাচের কৃতদাস নও। কিন্তু অপদেবীর মায়াবী শক্তির সামনে সূর্যের শারীরিক শক্তি এবং তার লাঠিয়াল দলের ক্ষমতা তুচ্ছ প্রমাণিত হল। সম্মোহিত গ্রামবাসীরা কোনো বাধা মানল না। তারা সূর্যের দিকে এগিয়ে এলো। সূর্য যখন তাদের লাঠি দিয়ে আটকানোর চেষ্টা করলো, ঠিক তখনই তারা যেন পাথর হয়ে গেল। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল সূর্যের প্রিয় বন্ধু বিনোদের সাথে। সূর্য যখন তাকে টেনে আটকাতে গেল, বিনোদ অদ্ভুতভাবে হাসতে হাসতে চিৎকার করে উঠল, রক্ত চাই, মুক্তি চাই। কিন্তু পরক্ষণেই তার শরীর যেন দ্রুত শুকিয়ে গেল। সে নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সূর্য বুঝল এ লড়াই বাহুবলের নয়। তবু সে হাল ছাড়ল না। সে রক্তাক্ষীর কাছে গিয়ে চিৎকার করে বলল, তুই কোনো মানুষ নোস, নরেন রায়ও নোস। তুই কোনো পিশাচিনী। তোর যত শক্তি থাকুক, রুদ্রপুরের মাটি তোর জন্য নয়। জমিদারের শরীর ধারণ করে রক্তাক্ষী দেবী কর্কশ কণ্ঠে উত্তর দিলেন, আমি রুদ্রপুরের নিয়তি, তোদের সবার পাপের ফসল। তোরা আমাকে জাগিয়েছিস, এবার তোরাই আমার খাদ্য হবি। তোর বাহুবল দেখিয়ে কোনো লাভ নেই যুবক। তোদের কাশি কোতোয়াল আজ ঘুমিয়ে আছে। তোদের বাঁচাতে কেউ আসবে না, কেউ না। এই সময়ে গ্রামের প্রান্তে শ্মশানে বসে থাকা সেই অঘরী ভৈরবনাথ তার মহাতান্ত্রিক যজ্ঞ শুরু করলেন। ওং রিং ক্রিং ক্লিং কাল ভৈরবায় দন্দপনা। তিনি ধুনির আগুনকে আরো বাড়িয়ে দিলেন এবং চারদিকে বলিদানের বস্তু ছড়িয়ে দিয়ে রুদ্রাক্ষের মালা ধরে কাল ভৈরবের বিশেষ মন্ত্র জপ করতে শুরু করলেন। তার জপের গতি বাড়ার সাথে সাথে মন্দিরের আশেপাশে কালো ধোঁয়ার স্তর যেন কিছুটা হালকা হয়ে এলো। তিনি চাইছিলেন এই যজ্ঞের তেজে রক্তাক্ষীর মূল শক্তিকে স্তব্ধ করে দিতে, যাতে কাল ভৈরবের আবির্ভাব সহজ হয়। ওং রিং ক্রিং ক্লিং কাল ভৈরবায় দন্দপনায় অস্ত্রহীনায় ভূতগণায় নমঃ। ভূত প্রেত পিশাচ यक्षिणी नाशाय नाशाय सर्व पापं भस्मी कुरुं कुरुं फट स्वाहा। এই যান্ত্রিক জপের শব্দ রুদ্রপুরের বাতাসে এক ধরনের কম্পন জাগিয়ে তুলল, যা অপশক্তির ওপর কিছুটা হলেও চাপ সৃষ্টি করল। এদিকে গ্রামের অন্য প্রান্তে গৌরী তার বাড়ির ঠাকুর ঘরে বসে কালভৈরবের ধ্যান শুরু করেছিল। তার বাবা পুরোহিত মশাই তখন সুস্থদের সেবা করছিলেন। গৌরী জানত তার ভক্তি একমাত্র শক্তি যা এই পিশাচিনীকে দুর্বল করতে পারে। সে কোনো তন্ত্র বা মন্ত্র বা অস্ত্রের উপর নির্ভর করেনি। তার একমাত্র ভরসা ছিল ইষ্ট দেবতার প্রতি তার অটল বিশ্বাস। তার চোখের জল আর নিঃস্বার্থ প্রার্থনা ছিল একমাত্র অস্ত্র। সে বারবার উচ্চারণ করে চলেছিল কাল ভৈরব অষ্টকম। দেবরাজ সেবমান পবনাঙ্গাং পঙ্কজং বাল্যযজ্ঞ সূত্র মিন্ত্র শেখরম কপালমলিনাম নারদাদি যোগী বৃন্দবন্দিতং দিগম্বরম কাশিকাপুরাধিনাথ কাল ভৈরবং ভজে। এই পবিত্র স্তোত্রের আহ্বান রক্তাক্ষী দেবীর কানে পৌঁছল। সে বুঝতে পারল গৌরীর এই তীব্র ভক্তি তার ক্ষমতায় ফাটল ধরাচ্ছে, তাকে দুর্বল করে দিচ্ছে। এই ভক্তির আলোই তাকে বিনাশ করতে পারে। তাই সে গৌরীকে হত্যা করার জন্য উদ্যত হল।
রক্তাক্ষী জমিদারের ওপর ভর করে মন্দিরের আসন ছেড়ে বাইরে বেরিয়ে এলো এবং একদল পিশাচ, যারা ছিল তার মায়ায় আক্রান্ত, অসুস্থ বা মৃত আত্মা, তাদেরকে নিয়ে গৌরীর বাড়ির দিকে তিনি এগোতে লাগলেন। সে সময় সূর্য তার দলের সব সদস্যকে হারালেও সে প্রাণপণে লড়াই করে গৌরীর বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালো। তার শরীরে ছিল আঘাতের চিহ্ন, রক্ত ঝরছিল, তবুও সে লাঠি ধরে দাঁড়িয়েছিল। তারপরে রক্তাক্ষী যখন এসে বাড়ির দরজায় দাঁড়ালো, তখন তার মুখ থেকে কোনো মানুষের গলার শব্দ নয়, যেন হাজার হাজার বছর পুরনো কোনো সাপের মতো ফোঁস ফোঁস শব্দ বের হচ্ছিল। সর যুবক, তোর কোনো শক্তি নেই, তুই আমাকে আটকাতে পারবি না। ওই পবিত্র আত্মা আমার প্রয়োজন, তার রক্তে আমি পূর্ণ শক্তি লাভ করব। সর। আমি বাঁচাতে পারবো না জানি, কিন্তু যতদিন এই দেহে প্রাণ আছে আমি তোকে ভেতরে ঢুকতে দেব না। তুই যদি ভেতরে যাস তবে আমার মৃতদেহের উপর দিয়ে তোকে যেতে হবে। তথাস্তু। এরপরে সে এক মায়াবী শক্তি প্রয়োগ করল। সেই শক্তি সূর্যের বুকে গিয়ে আঘাত করল। সূর্য মারাত্মকভাবে আহত হল। তার লাঠিটা হাত থেকে ছিটকে পড়ল এবং সেও জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। রক্তাক্ষী তখন হাসতে হাসতে গৌরীর দিকে ধেয়ে এলো। সে দেখল গৌরী তখনও ধ্যানমগ্ন, তার চোখে জল, কিন্তু মুখে ছিল এক দিব্য আভা। রক্তাক্ষী চিৎকার করে বলল, আজ কাশির কোতোয়ালো তোদের বাঁচাতে পারবে না রে। আজ এই গ্রাম আবার শ্মশান হবে, শ্মশান। সে আগুনের গোলার মতো গৌরীর দিকে তেজের সাথে এগিয়ে যেতে লাগলো। তাকে স্পর্শ করে প্রাণশক্তি শুষে নিতে উদ্যত হলো। আর ঠিক সেই মুহূর্তে রক্তাক্ষী যখন গৌরীর খুব কাছাকাছি এসে পৌঁছল, তখন গৌরীর কণ্ঠ থেকে কাল ভৈরব অষ্টকমের শেষ পংক্তিগুলো যেন এক ঐশ্বরিক আহ্বান হয়ে বেরিয়ে আসতে লাগলো। কাশিকা পুরাধিনাথ কাল ভৈরবং ভজে। এই তীব্র ভক্তির আহ্বান, অঘরী ভৈরবনাথের তন্ত্র জপ এবং দিনু পাগলের করুণ চিৎকার, এই সব কিছু মিলিয়ে রুদ্রপুরের আকাশ বাতাস যেন এক চরম মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। এই চরম মুহূর্তে যখন পাপ তার চূড়ান্ত আস্ফালন করছে, তখনই আসল রহস্য উন্মোচিত হল। ভৈরবনাথের তন্ত্রে লেখা ছিল, মহাকাল তখনই আবির্ভূত হবেন যখন ভক্তের জীবনে চরম সংকট এসে দেখা দেবে এবং তার ভক্তি হবে শর্তহীন। হঠাৎ করেই গ্রামের সীমানায় অঘরী ভৈরবনাথের শ্মশান থেকে বহু দূরে এক প্রচণ্ড ডমরুর শব্দ শোনা গেল। এই শব্দ এতটাই তীব্র ছিল যে রুদ্রপুরের প্রতিটা ইটের গাঁথুনি পর্যন্ত কেঁপে উঠল। এ শব্দ কোনো সাধারণ শব্দ ছিল না, এটা ছিল সৃষ্টির আদি ধ্বনি, মহাকালের আহ্বান। রক্তাক্ষী দেবী গৌরীর একেবারে সামনে এসে থমকে গেল। তার চোখে দেখা গেল এক তীব্র যন্ত্রণা এবং ভয়। সে যেন নিজের সর্বশক্তি দিয়েও আর এক পাও এগোতে পারল না। আর তার পিশাচ অনুচরেরা
যারা গৌরীকে ঘিরে ধরেছিল তারাও সেই ডমরুর শব্দে ভয়ে থমকে দাঁড়ালো। রুদ্রপুরের রক্তরাত্রি তখন এক চরম সাংঘাতিক মুহূর্তের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। রুদ্রপুরের বুকে যখন পাপের আস্ফালন চরমে পৌঁছেছিল এবং রক্তাক্ষী অপদেবী যখন গৌরীকে স্পর্শ করে তার পবিত্র প্রাণশক্তি শুষে নিতে উদ্যত হল, ঠিক সেই মুহূর্তে গ্রামের সীমানায় যে প্রচণ্ড ডমরুর শব্দ বেজে উঠেছিল তা শুধুমাত্র আকাশ বাতাসকেই কাঁপায়নি, অপদেবীর মায়াজালকেও ছিন্ন ভিন্ন করে দিতে শুরু করেছিল। সেই শব্দে রক্তাক্ষীর অনুচরেরা ভয়ে থমকে দাঁড়িয়েছিল। তাদের প্রত্যেকের শরীরে কম্পন ধরল। ডমরুর প্রথম ধ্বনির পরেই গ্রামের প্রবেশদ্বারে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। প্রবল ঝড়ের বেগে ধুলো উঠতে শুরু করল, আর সেই ধুলো ঝড়ের মধ্যে দিয়ে প্রথমে আবির্ভূত হল এক বিশাল কুকুরের ছায়া। কালভৈরবের বাহন হিসেবে পরিচিত সেই কুকুরটির চোখ দিয়ে যেন আগুনের ফাটা বের হচ্ছিল। তার গর্জন মানুষের ভয়ঙ্কর চিৎকারের চেয়েও 1000 গুণ বেশি তীব্র ছিল। সেই কুকুরটি স্থির হয়ে গ্রামের দিকে তাকিয়ে রইল, যেন স্বয়ং কাশীর কোতোয়াল গ্রামটিকে নিজের নজরে এনেছেন। রক্তাক্ষী দেবী তখন গৌরীর সামনে থমকে দাঁড়িয়েছিল। ডমরুর শব্দ এবং কুকুরের তেজ দেখে তার চোখে ফুটে উঠল এক চরম আতঙ্কের ছাপ। অপদেবী বুঝতে পারল তার সময় শেষ। তার সমস্ত শক্তি যেন ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। এরপরে সেই ধূলিঝড়ের মধ্যে দিয়ে এক জটাধারী কৃষ্ণবর্ণ দিগম্বর, হাতে দণ্ড এবং কপালপাত্র ধারণ করা এক দিব্য পুরুষের ছায়া মূর্ত হল। ইনি স্বয়ং কালভৈরব। তিনি সরাসরি সশরীরে আবির্ভূত হননি। তিনি তার নিজের তেজ এবং অলৌকিক সত্তাকে এক দিব্য মূর্তিরূপে প্রকাশ করেছিলেন। এই দিব্য পুরুষের ছায়া প্রথমে অঘরী ভৈরবনাথের ধুনির আগুনকে আরো কয়েক গুণ বাড়িয়ে তুলল। মনে হলো যেন অঘরী সাধু নিজেই সেই দিব্য পুরুষে রূপান্তরিত হয়েছেন। তার কপালপাত্র থেকে বিচ্ছুরিত হচ্ছিল এক তীব্র জ্যোতি, যা অমাবস্যার অন্ধকারকেও মুহূর্তে ভেদ করে দিল। কাল ভৈরব রূপে আবির্ভূত হয়ে তার রুদ্র মূর্তি ধারণ করে এক হুঙ্কার দিল। সেই হুঙ্কারে রক্তাক্ষীর সমস্ত মায়াজাল ছিন্ন ভিন্ন হয়ে গেল। জমিদার নরেন রায়, যার শরীরে এতক্ষণ অপদেবী গ্রাস করে রেখেছিলেন, তিনি চিৎকার করে উঠলেন এবং মাটিতে লুটিয়ে পড়লেন। রক্তাক্ষী তখন নরেনের দেহ ত্যাগ করে এক ভয়ঙ্কর ধোঁয়াটে নারী মূর্তি ধারণ করে মন্দির থেকে বেরিয়ে এলো। রক্তাক্ষী আর কালভৈরবের মধ্যে শুরু হলো এক অলৌকিক সংঘাত। তবে এটি কোনো সাধারণ অস্ত্র বা শারীরিক যুদ্ধ ছিল না। রক্তাক্ষী তার মায়াবী শক্তি দিয়ে আগুনের গোলা ছুঁড়তে শুরু করল, কিন্তু কালভৈরবের দিব্য শরীরের দিকে সেই আগুনের গোলা পৌঁছানোর আগে নিভে যাচ্ছিল। কালভৈরব স্থির হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি কোনো অস্ত্র উত্তোলন করলেন না। তিনি কেবল তার দণ্ড, যা ছিল ন্যায় এবং শান্তির প্রতীক, তা দিয়ে মাটিকে স্পর্শ করলেন। আর মাটিতে স্পর্শ করা মাত্রই দণ্ড থেকে এক দিব্য আগুন সৃষ্টি হল। সেই আগুন কোনো সাধারণ আগুন ছিল না। এটি ছিল ভক্তি আর পাপ বিনাশের সম্মিলিত তেজ দ্বারা উত্থিত অগ্নি। সেই দিব্য আগুন দ্রুত অপদেবী রক্তাক্ষীকে ঘিরে ফেলল।
কাল ভৈরব গম্ভীর এবং বজ্রকঠিন স্বরে উচ্চারণ করলেন, কাশী অন্নপূর্ণার ধাম। এই ভূমি হলো ধর্ম ন্যায়ের ভূমি। এখানে তোর মতো পেশাচিনীর কোনো স্থান নেই। আমি কোতোয়াল, আমি দণ্ডপানি। এই দণ্ড হলো তোর চিরন্তন বিচার। তুই লোভ ও পাপের পথ বেছে নিয়েছিলি, তাই তোর স্থান এই মাটির গভীরে, যেখানে তোকে মন্ত্রপুত করে বন্দি করা হয়েছিল। অপদেবী রক্তাক্ষী যন্ত্রণায় চিৎকার করতে লাগল। সে বারবার কালভৈরবের কাছে ক্ষমা চাইল, কিন্তু মহাকালের বিচার ছিল অটল। তার তৃতীয় নয়ন থেকে নির্গত জ্যোতি সরাসরি রক্তাক্ষীকে ভস্ম করতে শুরু করল। তীব্র ধোঁয়া এবং আগুনের মাঝে রক্তাক্ষীর শরীর ধীরে ধীরে বিলীন হয়ে গেল এবং সে পুনরায় মাটির অতলে তলিয়ে গেল। এবার সেই স্থানটিকে চিরকালের জন্য মন্ত্র পড়ে নাগপাশ সিদ্ধ করে দিলেন স্বয়ং কাল ভৈরব। পিশাচিনীর চিরকালীন বন্দি দশা নিশ্চিত হল। সংঘাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই গ্রামের আকাশ বাতাস পরিষ্কার হয়ে গেল। ডমরুর শব্দ ধীরে ধীরে শান্ত হল এবং দিব্য পুরুষের ছায়া ক্রমশ ক্ষীণ হতে শুরু করল। অঘরী ভৈরবনাথ, যিনি সেই তেজের উৎস ছিলেন, তিনি শান্ত হয়ে পুনরায় শ্মশানের ধুনির পাশে গিয়ে বসে পড়লেন। এদিকে গৌরী তার ঠাকুর ঘরে ধ্যান থেকে উঠে এসে দেখল সূর্য তখনও জ্ঞান হারিয়ে মাটিতেই পড়ে আছে। সে দ্রুত তার কাছে গেল এবং তার মাথায় গঙ্গা জল দিয়ে শুশ্রূষা করতে লাগল। মহাকালের আশীর্বাদে সূর্যর ক্ষতস্থানে অলৌকিকভাবে আরোগ্য দেখা দিতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই সূর্য চোখ মেলে চাইল। সে দেখল গৌরী তার পাশে বসে আছে। তার মুখে শান্তির এক অদ্ভুত আভা বিরাজ করছে। অঘরী ভৈরবনাথ তখন শ্মশান থেকে গ্রামে ফিরে এলেন। তিনি গ্রামের মানুষকে আশীর্বাদ করলেন এবং বললেন, ভয় বা অস্ত্র নয়, মানুষের বিশ্বাসী মানুষকে রক্ষা করে। তোমরা লোভের কারণে একটি পাপকে জাগিয়ে তুলেছিলে, কিন্তু তোমাদের এই কন্যার অটুট ভক্তি মহাকালকে এই গ্রামে টেনে এনেছে। বিশ্বাস ও রক্ষাতি সর্বান। বিশ্বাসী সমস্ত বিপদ থেকে রক্ষা করে। এই কথা বলে তিনি ঠিক যেমনভাবে এসেছিলেন ঠিক তেমনভাবেই নিঃশব্দে অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন। গ্রামের মানুষ তখন ভয়ে জড়সড় হয়ে আছে, কিন্তু রাতের সেই ভয়াবহতা আর ছিল না। অসুস্থ মানুষগুলো ধীরে ধীরে সুস্থ হতে শুরু করল। কালজ্বর কমে গেল। কূপে আবার পরিষ্কার জল ফিরে এলো। জমিদার নরেন রায় তার পাপ এবং অপদেবীর প্রভাবে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন। তার লোভই তার কাল ডেকে এনেছিল। শেষ পর্যন্ত ওই রুদ্রপুর গ্রামে আবার শান্তি ফিরে এলো। গৌরী প্রতিদিনের মতো কালভৈরব মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালিয়ে পূজা অর্চনা শুরু করল। তার মুখে ছিল না কোনো অহংকার, ছিল শুধু এক আরাধ্যের প্রতি এক রাস কৃতজ্ঞতা। এ কোতোয়াল, তুমি রুদ্রপুরকে রক্ষা করেছ। তোমার দণ্ড চিরন্তন। আমাকে তোমার চরণে স্থান দাও বাবা, স্থান দাও। সে দেখল মন্দিরের ঠিক বাইরে একটা বিশাল কালো কুকুর শান্তভাবে তাকে পাহারা দিচ্ছে, যেন স্বয়ং কাশীর কোতোয়াল কালভৈরব রুদ্রপুর গ্রামটিকে দুহাতে রক্ষা করছেন। সূর্য এবং গৌরী একে অপরের দিকে তাকালো।
তাদের চোখে ছিল নতুন জীবনের সূচনা। কাশীর বুকে বিশ্বাস এবং ভক্তির এক নতুন অধ্যায় রচনা হলো। রুদ্রপুরের মানুষ বুঝতে পারল, লোভ নয়, অহংকার নয়, ধর্ম আর ঈশ্বর বিশ্বাসের মাধ্যমেই জীবনকে সুরক্ষিত রাখা যায়।